শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো সোমবার, আর সোমবারের সকালে কি বলো তো, আগের দিন তো রবিবার ছিল, তো সেদিনকে শপিংয়ে যাওয়া হয়েছিল, আর সেখান থেকে আসার পরে না মাংসটা আর রান্না করা হয়নি। তো আজকে সকালেই তাই উঠে ভাবলাম প্রথমে মাংসটা বসিয়ে দিই। প্রথমে সে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে দেখো লাইটারটা না এখন আর কাজ করছে না। বেশ কয়েক বছরের পুরনো হয়ে গেছে এই লাইট। আসলে কোনো জিনিস আমি যতক্ষণ না একেবারে কাজের না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রেখেই দিই। আর যেহেতু সেদিনকে গিয়েছিলাম ডিমার্টে, তো ওখানে কিন্তু গিয়ে ভালো একটা অফারে ছিল দেখলাম, তো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। ওটা তো একেবারে কাজ করতে চাইছে না, দেখা যাক এই নতুনটা কতটা কাজ করে। এর সাথে দিয়েছে একটা পিলার, আর একটা দেখেছে ছুরি দিয়েছে। তো সব থেকে জরুরি যেটা, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। লাইটারটা খুব ভালো কাজে আসবে এবার আমার কিন্তু গ্যাসটা জ্বালাতে। ওদিকে ভাতটা হয়ে গেছিলো অনেকটা বসানো, তারপরে দিয়ে দিলাম একটু কুমড়ো ভাতে। আসলে কুমড়ো ভাতেটা আর কি খাওয়াই হয় না, আজকে ভাবলাম কুমড়োটার সবজি বানাবো না, যেহেতু মাংস হচ্ছে একটু ভাতেতেই দিয়ে দিই। আর কুমড়ো ভাতে বা শিম ভাতে, আলু ভাতে, এগুলো কিন্তু শীতকালে দেখবে বেশি খেতে ভালো লাগে। আর রান্না করার পর যেন মনে হয় অতটা ভালো লাগছে না। গরম গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে মরলে খুব সুন্দর খেতে লাগে। এদিকে দেখো আলুটা ভেজে কিন্তু তোলা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল। আজকে না মাংসটা একটু তেল ঝাল বেশি দিয়েই করব, যেহেতু অনেক দিন পরে মাংস এনেছে, সেই জন্য। তেলের মধ্যে অল্প একটু গোটা গরম মশলা, তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। আজকের মাংসটা একটু বেশি ঝাল ঝাল করব, আর একটু কালারফুলও করব, তাই কালকে নিয়ে এসেছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটা আমার বাড়িতে ছিল, তবে এখন কিন্তু বানান্ত ছিল, তাই কাল নিয়ে এসেছি। আজকে নতুন প্যাকেটটা খুলে একেবারে কড়াইতে। কি মজা লাগে তাই না বন্ধুরা, নতুন জিনিস কিছু ব্যবহার করতে, সেটা গ্যাস লাইটারই হোক আর একটু ছোটোখাটো জিনিসই হোক। খুবই ভালো লাগে এই সময়টা করে দেখো রান্না করতে। সকালবেলা যেহেতু আমাদের এখানে কিন্তু সেই গান চলছে, আর আমি এখানে রান্না বান্না করছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু বেছে নেওয়ার পর ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে মাংসটার মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কেটে রাখা, আর টমেটোটা দেওয়ার পরে অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। আর টমেটোটা আমি দেওয়ার পরে কিন্তু প্রত্যেকবারে একটু নুন দিই, যাতে তাড়াতাড়ি আর কি গলে যায়। এত সুন্দরভাবে মশলাটাকে কষাবে যেন মাংসটা খেতে খুবই মুখে ভালো লাগে। আর এইভাবে মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে, মাংসর কিন্তু টেস্টও আসে না। তারপরে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মাংসটা। আর মাংসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে আলুটাও কিন্তু দিয়ে দিলাম, কারণ যেহেতু আলুটাও আমার সিদ্ধ হওয়ার আছে। মাংস সিদ্ধ হয়ে গেলে আলুটা সিদ্ধ হতে চায় না, তাই আমি একসাথেই দিয়ে দিই একটু আগে পিছনে। তো দেখো এবারে মাংসটা সুন্দর করে কষানোর জন্য আমি ঢাকা চাপা দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে একটু করে খুলে আবার ঢাকা চাপা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে কি হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেকক্ষণ কড়াই দিয়ে সিদ্ধ করতে লাগে না। তো দেখো মাংসটার কালারটা জাস্ট অপূর্ব অসাধারণ এসেছে। তো এই মুহূর্তে আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম, এখন গরম জলটা অ্যাড করে দিলাম। এতটা পরিমাণে গরম জল, দেখো তাড়াতাড়ি কিন্তু বলক চলে এসেছে। এরপরে আর খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেনের ঝোল, যেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর আমার তো বাড়িতে সবাই খুবই ভালোবাসে, আর যেহেতু আমার বাড়িতে সবাই আর কি মাংসর প্রচুর ফ্যান, আর তাদের কিন্তু খুবই মজা লাগে। তো তোমাদের কার কার আজকের ভিডিওটা আর মাংস রান্নাটা ভালো লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।